তো নমস্কার, আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এলাম, যেখানে আমরা সলভ করব এসএসসি সিজিএল রিজনিং, যেটা হেল্ড হয়েছে নট 10 সেপ্টেম্বর, এটা হচ্ছে 9 সেপ্টেম্বর 2024 শিফট 2 এর কোশ্চেন। ঠিক আছে, তো চলুন তাহলে স্টার্ট করা যাক। প্রথম কোশ্চেন আছে, হাউ মেনি ট্রায়াঙ্গেলস আর দেয়ার ইন দ্য গিভেন ফিগার। তো চলুন এটা দেখুন, চেষ্টা করুন, যদি পারেন আপনারা তাহলে ভালো, আর নাহলে আমি করাচ্ছি সলভ। হাউ মেনি ট্রায়াঙ্গেলস আর দেয়ার ইন দ্য ফিগার, তাহলে আমরা দেখতে পাচ্ছি এখানে একটা ট্রায়াঙ্গেল আসছে, এই টোটালটা নিয়ে হচ্ছে একটা ট্রায়াঙ্গেল, যেটা হচ্ছে এইটা। ঠিক আছে, তাহলে আমাদের দুটো ট্রায়াঙ্গেল হয়ে গেল। এইটা হচ্ছে আমাদের 3 নম্বর ট্রায়াঙ্গেল। আচ্ছা, এইটা হচ্ছে আমাদের 4 নম্বর ট্রায়াঙ্গেল। আর কোনো ট্রায়াঙ্গেল নেই, তাহলে আমাদের সি অপশান কারেক্ট হয়ে গেল। তাহলে কী হয়ে গেল, আমাদের 4টে ট্রায়াঙ্গেল আছে। আরেকবার দেখে নিই আমরা, এইটা হচ্ছে একটা ট্রায়াঙ্গেল, এটা হচ্ছে একটা ট্রায়াঙ্গেল, দুটো ট্রায়াঙ্গেল হয়ে গেল। 3 নম্বর এটাও ধরতে পারি, 3 নম্বর আর 4 নম্বর হয়ে যাচ্ছে আমাদের এইটা। ঠিক আছে, তাহলে টোটাল 4টে ট্রায়াঙ্গেল আমাদের এইখানে আমরা দেখতে পাচ্ছি। নেক্সট কোশ্চেনে যাব। What will come in place of question mark in the following question if plus and minus interchange and divided by will interchange with the multiplication? তাহলে এটা কিভাবে করব? প্রথম আমাদের আছে কি 4 আছে, তাহলে 4 ডিভাইডেড বাই আমাদের কি চেঞ্জ হবে, আমাদের মাল্টিপ্লিকেশনে চেঞ্জ হবে। তাহলে 4 ইন্টু আমাদের 6 প্লাস হয়ে যাচ্ছে আমাদের কি মাইনাসে, -91 ইন্টু হয়ে যাবে আমাদের কি ডিভাইডেড বাই আমাদের 7, আর মাইনাস আছে, মাইনাস হয়ে যাবে আমাদের +5। তাহলে এখান থেকে সলভ করলে আমরা দেখতে পাচ্ছি 24, এটা ডিভাইড করলে আমাদের 21 +5, তাহলে আমাদের কত আসছে 29 -21, একবারে করছি আমরা 8। একটা গন্ডগোল হলো, 24 ছিল, 90 হচ্ছে 7 অক্ষে, হ্যাঁ 7 অক্ষে 7। আচ্ছা, এখানে একটা ভুল করেছি, 7 অক্ষে 7 আর 3 7 21, 13 হবে এটা, আর 13 হবে এটা, 13 হবে। নেক্সট হচ্ছে আমাদের এটা হয়ে গেল, তাহলে আমাদের কত 24 আর এটা 29 চলে এলো, 29 অ্যান্ড 13 যদি হয়ে যায় আমাদের 6 অ্যান্ড আমাদের এটা হয়ে গেল 16। তাহলে 16 আমাদের অপশানে আছে, তাহলে এটা হচ্ছে কারেক্ট আনসার। নেক্সট কোশ্চেনে আমরা যাব। নেক্সট কোশ্চেনে আমরা যাব। নেক্সট কোশ্চেন হচ্ছে আমাদের এটা, তো আপনারা একটু ট্রাই করুন সলভ করা, তারপরে আমি দেখাচ্ছি। তাহলে এই কোশ্চেনটা কীভাবে সলভ হবে, প্রথমটা দেখুন, আমাদের ই হয়ে যাচ্ছে আমাদের 5, জে হয়ে যাচ্ছে আমাদের 10। কীভাবে হচ্ছে, আমাদের এ বি থেকে যদি আমরা স্টার্ট করি এ বি সি ডি, তাহলে আমাদের এখানে 1 2 3 4 এইভাবে চলতে থাকবে, এমন আপ টু জেড। জেড হচ্ছে আমাদের 26। তো সেই হিসাবে আমি করছি, যেমন প্রথমটা আছে কত আমাদের 5, কেন ই হচ্ছে আমাদের 5 নম্বর পজিশনে আসছে, জে হচ্ছে আমাদের 10 নম্বর পজিশনে আসছে। নেক্সট হয়ে যাচ্ছে আমাদের এখানে আছে কত 0, ও আমাদের 15 পজিশনে আসছে, আর টি হয়ে যাচ্ছে আমাদের 20 নম্বর পজিশনে আসছে। তাহলে সেই রেসপেক্টে আমাদের এইগুলো আমরা সেভাবে বসিয়ে নেব। 16 এটা 6, এটা হচ্ছে আমাদের 15, এটা হয়ে যাচ্ছে আমাদের 9। নেক্সট হচ্ছে কে হচ্ছে আইজে কে 11, এটা হচ্ছে 16, এটা হচ্ছে 21, এটা হচ্ছে আমাদের 26। সেইভাবে নেক্সট এটা হচ্ছে আমাদের সি হচ্ছে 3, এটা হচ্ছে 8, এটা হচ্ছে আমাদের 13, এটা হচ্ছে আমাদের 18। তাহলে আমরা এখানে ডিফারেন্সটা দেখলে +5-এ হচ্ছে এটা। আচ্ছা, এটাও আমাদের +5-এ চলছে। আচ্ছা, এই কোশ্চেনটা এখানে দেখি আমাদের এটা হচ্ছে কিন্তু -10 হয়ে যাচ্ছে, আর এটাও দেখি এটাও কিন্তু আমাদের -6 হয়ে যাচ্ছে। 10 11 12 13 14 15, এটা দেখো আমাদের +5 চলছে, এগেন এটা আমাদের +5 চলছে, সেমভাবে +5 তাহলে একমাত্র এই সিরিজটা আমাদের অন্যরকম হয়ে যাচ্ছে। তাহলে আমাদের এইটা হয়ে যাবে আনসার পিএফ। ঠিক আছে, নেক্সট কোশ্চেন আমরা সলভ করব, ট্রাই করুন, তারপরে আমি বলছি। স্টেটমেন্ট অ্যান্ড কনক্লুশন ইন সিলোজিজমের কোশ্চেন এটা।
তাহলে এই কোশ্চেনটা আমাদের কি আছে, অল ফ্যানস আর ব্রাউন, তাহলে আমাদের অল ফ্যানস আর ব্রাউন, ঠিক আছে। নেক্সট হচ্ছে সাম ব্রাউনস আর চেয়ার, সাম ব্রাউনস আর চেয়ার। নেক্সট হচ্ছে সাম চেয়ারস আর প্লাস্টিক, সাম চেয়ারস আর প্লাস্টিক। এইভাবে ডায়াগ্রাম বানাতে হয় এবং এইভাবে আমাদেরকে সলভ করতে হবে। এবং যখন আমাদের সেম নেম থেকে যাবে, যদি আমাদের এখানে ফ্যানের জায়গায় যদি আমাদের এখানে অন্য কিছু একটা চলে আসে, সাপোজ সাম ব্রাউনের জায়গায় যদি আমাদের কি বলা যায় যে ফুড চলে আসতো, সাম ফুড আর চেয়ার, সাম ফুড আর চেয়ার, সেক্ষেত্রে কিন্তু আমরা ফ্যানকে কিন্তু এফে নিতাম, আর যে ফুড আছে তখন আমাদের ফুডকে কিন্তু আমরা এই যেখানে এফ ও দিয়ে স্টার্ট করতাম, যাতে আমাদের বুঝতে সুবিধা। কিন্তু যেহেতু এখানে নেই তার জন্য আমাদের এটা ভাবতে হবে না, ঠিক আছে, আমি এটাকে কেটে দিলাম। নেক্সট হচ্ছে সাম চেয়ারস আর প্লাস্টিক। এবার কনক্লুশনে দিয়েছে সাম ব্রাউনস আর ফ্যান, সাম ব্রাউনস আর ফ্যান, বাইরে থেকে ভিতরে আসতে পারি, হ্যাঁ আসতে পারি। যদি বলতো অল ব্রাউনস আর ফ্যান, অল ব্রাউনস ফ্যান বললে কিন্তু হতো না, কিন্তু যেহেতু সাম বলেছে সাম ব্রাউনস আর ফ্যান হবে, তাহলে প্রথমটা কারেক্ট। নেক্সট হচ্ছে সাম চেয়ারস আর ব্রাউন, সাম চেয়ারস আর ব্রাউন অবভিয়াসলি ঠিক আছে। নো চেয়ার ইজ এ প্লাস্টিক, নো চেয়ার ইজ এ প্লাস্টিক, নো চেয়ার ইজ এ প্লাস্টিক। কোনো কি বাউন্ডেশন আছে এদের মধ্যে? না, কোনো বাউন্ডেশন নেই, তার মানে কি এটা একদম রং বলছে। অল চেয়ার প্লাস্টিক পসিবিলিটি হতেই পারে, কিন্তু যেহেতু নো বলেছে, আর যেহেতু আমাদের এখানে মনে রাখবে যখন পজিটিভ স্টেটমেন্ট থাকবে সব, এবং কনক্লুশনে কোনো যদি নেগেটিভ স্টেটমেন্ট হয়ে যায়, সেক্ষেত্রে সেটা অবভিয়াসলি আনসার হবে না, মানে ওটা ভুল হবেই, এটা কনফার্ম একদম। এখানে দেখো কোনো রকম আমাদের পজিটিভ স্টেটমেন্ট ছাড়া নেগেটিভ কোনো স্টেটমেন্ট নেই, তো আমাদের এটা মাথায় রেখে করতে হবে। যখন পজিটিভ স্টেটমেন্ট থাকবে তখন কনক্লুশনে কোনো নেগেটিভ অপশান আমাদের আনসার হবে না, বা নেগেটিভ কোনো নো থাকলে বা নান থাকলে সেটা হবে না। তাহলে ফার্স্ট অ্যান্ড সেকেন্ড ফলো হয়ে গেল। তাহলে এখানে দেখি আমাদের ফার্স্ট অ্যান্ড সেকেন্ড ফলো, অনলি ফার্স্ট অ্যান্ড সেকেন্ড। নেক্সট কোশ্চেন ট্রাই করো তোমরা, তারপরে আমি বলছি। এই কোশ্চেনে আমাদের কি দিয়েছে, 1604, ঠিক আছে, এবং আমাদের প্রথমে বলে দিয়েছে প্লাস মাইনাস ইন্টারচেঞ্জ হবে এবং গুণ ভাগ সেমভাবে। তাহলে আমাদের 1604 আছে, আমাদের কি আছে, এটা গুণ আছে, গুণ হয়ে যাবে আমাদের কি ভাগ, ভাগ 4, মাইনাস হয়ে যাচ্ছে আমাদের প্লাস 525, অ্যান্ড দেন হচ্ছে আমাদের আবার ভাগ, ভাগ হয়ে যায়, সরি ভাগ আছে, কিন্তু এটা আমাদের ভাগ তো আমাদের বলেছে কি মাইনাস হয়ে যায়, এই মাল্টিপ্লিকেশন হয়ে যাবে। তো মাল্টিপ্লিকেশন হয়ে যাবে আমাদের 5, আর আমাদের প্লাস হয়ে যাচ্ছে আমাদের -73। তাহলে আমাদের কত, 4 4 16, 0 4 অক্ষে 4, প্লাস হচ্ছে আমাদের এটা গুণ করলে কত আসছে, 5 5 25, 5 2 10 2 12, আর 5 5 25, 5 10 2 12, আর 5 5 26 26 27, 27 25 চলে আসছে, আর -73, 401 আমরা অ্যাড করে ফেললাম, 6 2 7 4 11, আর এটা হচ্ছে 3, আর 73 যদি আমাদের বিয়োগ চলে যায় সেক্ষেত্রে আমাদের দাঁড়াবে হচ্ছে 3, 7, এটা হচ্ছে 5 চলে আসবে, এটা হচ্ছে আমাদের 0 চলে আসবে, 2 2 0 5 3। বাট আমার মনে হচ্ছে আমি এটা ভুল করে ফেললাম, তো আরেকবার এটাকে করে দেবো, ঠিক আছে, আরেকবার এটাকে করবো। একবার, ঠিক আছে। এই কোশ্চেনটা আমাদের 1604 আছে, 1604 আছে, গুণ আছে, গুণ হয়ে যাবে আমাদের কি ভাগ হয়ে যাবে, তাহলে ভাগ এসে গেল আমাদের 4, মাইনাস হয়ে যাবে আমাদের প্লাস 525। আচ্ছা, নেক্সট হচ্ছে ডিভাইডেড বাই, ডিভাইডেড বাই মাল্টিপ্লিকেশন হবে 5, আর আমাদের প্লাস হয়ে যাবে -73, ঠিক আছে। তাহলে 4 4 16, 0 যেমন আছে 4 অক্ষে 4, 525-এর সঙ্গে যদি 5 গুণ করা হয় 25, 2 5 2 10 2 12, হাতে 1, তাহলে 5 5 25 26, 26 25 এখানে গন্ডগোল করেছিলাম, 26 25, তাহলে এখানে আমাদের 401 অ্যাড হয়ে যাবে, 6 2, তারপরে 6 4 10, আর এটা হয়ে যাচ্ছে আমাদের 3, আর আমাকে বিয়োগ করতে হবে 73, ঠিক আছে। তাহলে কত আসছে 3 5 9 2, তাহলে 2953, এটা হয়ে যাবে আমাদের আনসার। এবার ঠিক আছে একদম, ঠিক আছে। নেক্সট কোশ্চেন আমরা যাব, বলেছে কি সিস্টেম যখন আমরা অ্যালফাবেটিক্যাল অর্ডারে সাজাবো, দ্য পজিশন অফ হাউ মেনি লেটার্স উইল চেঞ্জ ইফ ইচ লেটার অফ দ্য ওয়ার্ড সিস্টেম ইজ অ্যারেঞ্জ ইন অ্যালফাবেটিক্যাল অর্ডার। তাহলে কতগুলো চেঞ্জ হয়ে যাবে, ঠিক আছে। আমাদের প্রথমে সিস্টেম ওয়ার্ডটাকে লিখে নেবো, SYS STEM, সিস্টেম তোড় দেঙ্গে নেই, এই কোশ্চেনটা সলভ করতে হবে, ঠিক আছে। তো প্রথমে আমাদের কি আসবে, ই,
ABCDE আজ আমাদের আছে, তাই কেটে দিলাম মনে রাখার জন্য এবং আমাদের সুবিধার্থে। এবং কোশ্চেনগুলো অবভিয়াসলি আপনারা একটু লিখেই করবেন, নাহলে কিন্তু সলভ হওয়া খুবই অসম্ভব হয়ে যাবে, কেন কি মনে রাখা কঠিন হয়ে যাবে। তারপরে হচ্ছে আমাদের ই এর পরে আছে আমাদের M, তারপরে হয়ে যাচ্ছে আমাদের কি T, তারপরে হচ্ছে আমাদের কি হয়ে যাবে, আচ্ছা সরি এখানে একটা S তারপরে T হবে, দুটো S আছে পরপর, তাহলে আমাদের S আসবে, S তারপরে আবার S, এবার S তারপরে হচ্ছে আমাদের T, তারপরে হয়ে যাচ্ছে আমাদের Y। তাহলে আমাদের কি বলেছে, হাউ মেনি লেটার্স উইল চেঞ্জ, কতগুলো লেটার চেঞ্জ হয়ে যাচ্ছে আমাদের, একটা, দুটো, তিনটে, চারটে, পাঁচটা। তাহলে 5খানা লেটার আমাদের চেঞ্জ হয়ে যাচ্ছে, একমাত্র শুধু আমরা দেখতে পাচ্ছি এই জিনিসটা শুধুমাত্র আমাদের কনস্ট্যান্ট থাকছে, বাকি সব আমাদের চেঞ্জ হয়ে যাচ্ছে। তাহলে 5 হয়ে যাবে আনসার। নেক্সট কোশ্চেন, এটা দিয়ে দিয়েছে আমাদের, এই যখন এরকম টাইপের কোশ্চেন দেখবে সবসময় দেখবে যে কোনো আমাদের যদি সম্ভব হয় কোনো স্কোয়ারে আছে কিনা বা ডিফারেন্স সবসময় চেক করবে, প্লাস করে কিছু হয় কিনা দেখবে, ঠিক আছে। তো আমার এই কোশ্চেন দেখে প্রথমেই আমার মনে হচ্ছে ডিফারেন্সটা আমাদের দেখা উচিত, ঠিক আছে। তাহলে আমাদের প্রথম আসছে 4, আর এটা হয়ে যাচ্ছে আমাদের কত, 10 চলে গেলে আমাদের 24, ঠিক আছে। তাহলে আমাদের প্রথম গ্যাপ হয়ে যাচ্ছে আমাদের 24। আচ্ছা পরেরটা গ্যাপ হয়ে যাচ্ছে কত আমাদের, 50 থেকে আমাদের 123 চলে গেলে 7, তারপরে হচ্ছে 27। দেখো একটা সিরিজ আমাদের বেরিয়ে গেল। নেক্সট হচ্ছে আমাদের এটা 30, এটা হয়ে যাচ্ছে আমাদের 33, তাহলে তারপরটা হয়ে যাবে 36। স্যার কী হবে 36 হবে, +3 +3, এটাও +3, তারপরে আবার +3, তাহলে আলটিমেটলি আমাদের কি হলো 213 আর +36 হয়ে যাচ্ছে আমাদের 942, 249 হয়ে যাবে আমাদের আনসার। ওকে, নেক্সট কোয়েশ্চেন আমরা যাব। আশা করি কোয়েশ্চেনগুলো সলভ হচ্ছে ইজিলি। এই কোশ্চেনটা দেখো, ভি হচ্ছে আমাদের 22 নম্বর পজিশনে আছে, তারপরে হচ্ছে আমাদের 20 হয়ে যাচ্ছে টি, তারপরে হচ্ছে আর হয়ে যাচ্ছে 18 নম্বর পজিশনে, আর পি হয়ে যাচ্ছে আমাদের 16 নম্বর পজিশনে। তোমরা যদি খেয়াল করো দেখতে পাবে এটা -2 চলছে, এটা -2 চলছে, এগেন -2 চলছে, তাহলে তারপরে কি আমাদের -2ই হবে। তাহলে আমাদের 14 নম্বর পজিশনে কে আছে, এম, তারপরে এন, তাহলে এন দিয়ে স্টার্ট হবে। তাহলে প্রথমেই আমাদের অপশন এলিমিনেশনের মাধ্যমে আমি 0টাকে কেটে দিলাম, ওটাকে কেটে দিলাম এবং এমকে কেটে দিলাম, তাহলে 2 জায়গায় আমাদের কেটে গেল, 3 জায়গায় আমাদের কেটে গেল, তাহলে পড়ে রইল কি একটা পজিশন, তাহলে একমাত্র এটাই আনসার হবে। তো কোশ্চেনে যখন বসবে সবসময় খেয়াল রাখবে যে পুরো সলভ না করে কীভাবে কত সহজে আমরা সলভ করতে পারি, ঠিক আছে। বোকার মতো করে গেলে শুধু হবে না, দেখে রাখতে হবে যে কোনটা আনসার হবে। এবং এরপরে যদি তোমরা দেখতে চাও যে কী হচ্ছে এখানে 27 + 4, 27 + 4 +4, তাহলে আমাদের এখানে কি -4 হয়ে যাবে, তাহলে 27 মাইনাস যদি আমাদের 4 হয়ে যায় 23 হয়, দেখছো ম্যাচ করে গেল। তো এইভাবে আমাদের এগোতে হবে। নেক্সট কোশ্চেন, একটা দিয়েছে আমাদের সিলোজিজম, সেটা হচ্ছে আমাদের প্রথম হচ্ছে কি দিয়ে দিয়েছে, নো রিভার ইজ এ মাউন্টেন। তাহলে নো রিভার আমাদের কি ইজ এ মাউন্টেন, নো রিভার ইজ এ মাউন্টেন। নেক্সট হচ্ছে সাম রিভার্স আর অ্যানিমেলস, নেক্সট হচ্ছে সাম বার্ডস আর মাউন্টেন, তাহলে সাম বার্ডস আর মাউন্টেন, ঠিক আছে। কনক্লুশনে দিচ্ছে নো অ্যানিমেলস ইজ এ মাউন্টেন, না, অ্যানিমেলের এইটুক পার্টটা আমাদের মাউন্টেন হবে না, বাট বাকি পার্টটা হতেই পারে, তাহলে আমাদের এটা ভুল হয়ে গেল। আচ্ছা নেক্সট কোশ্চেন হচ্ছে নো রিভার ইজ এ বার্ড, কোনো রিভারই কি বার্ড নয়, নো রিভার ইজ এ বার্ড, এরকম কোনো ব্যাপার আছে না, এরকম কোনো ব্যাপার নেই। কেন কি এই পার্টটা হতে পারে যে আমাদের হলো না, কিন্তু আমাদের এই পার্টটা তো রয়েছে, টোটাল পার্টটা রয়েছে, তো এটা হতেই পারে, তাহলে এটাও ভুল হয়ে গেল, তাহলে নাইদার অফ দ্য কনক্লুশন ফলোস হয়ে যাবে, ঠিক আছে। তো এটা আরেকবার দেখে নাও যে নো রিভার ইজ এ বার্ড, কোনো রিভারই কি বার্ড হবে না, মানে হবেই না, ওরা বলছে কি কনফার্ম হবেই না, নো রিভার ইজ এ বার্ড, না ওরকম কোনো ব্যাপার নেই। আমাদের এইটুক পার্টটা আমাদের রিভার মাউন্ট, মানে এখানে যেটা আছে বি নাও হতে পারে, ঠিক আছে। মানে রিভারের আমাদের এইটুক পার্টটা বলতে পারো যে বি এর এইটুক পার্টটা আমাদের আর না হতে পারে, বাট বাকি পার্টটা মানে টোটাল যে পার্টটা রয়েছে, বাকি যে পার্টটা এই যে পার্টটা রয়েছে এই পার্টটা তো হতেই পারে, ঠিক আছে। তার জন্য আমাদের এটাও ভুলে গেল, তাহলে নাইদার অফ দ্য কনক্লুশন ফলো হবে। নেক্সট কোশ্চেনে যাবো, এটা হচ্ছে আমার 10 নম্বর কোশ্চেন, ঠিক আছে। 10 নম্বর কোশ্চেনে আজকে কিন্তু সিলি মিস্টেক বহুত কম আছে, দেখতেই পাচ্ছ, কালকে যেটা ছিল একটু প্রবলেম ছিল, বাট আজকে সেটা একদম কমপ্লিট হয়ে গেছে। তো দেখো প্রথম হচ্ছে আমাদের এইসব কোশ্চেনের ক্ষেত্রে সবসময় সিরিজটাকে খেয়াল রাখবে, যেমন দেখো এটা আমাদের কি করছে, এ আমাদের এদিকে মুভ করছে, বি আমাদের কি করছে এদিকে মুভ করছে, তাহলে আমাদের যখন 1-এর সঙ্গে 2 ম্যাচ করে যাবে, ঠিক আছে, এবং 2-এর সঙ্গে এবং 3-এর সঙ্গে যখন আমাদের 4 ম্যাচ করে যাবে ডায়াগ্রামে হিসেবে, তখন আমাদের এইটার সঙ্গে এইটা সেম হবে আর এইটার সঙ্গে এইটা আমাদের সেম হবে। তাহলে আমাদের যদি দেখি এই জিনিসটা যে রয়েছে, এই জিনিসটা আমাদের কি করছে, আমাদের এই সাইডে যাচ্ছে, তাহলে আমাদের এই জিনিসটা কী হবে, এই কোণে যাবে প্রথম,
প্রথম একটা আমরা পেয়ে গেলাম, ঠিক আছে। নেক্সট হচ্ছে আমরা দেখি এই জিনিসটা কি হচ্ছে, এই জিনিসটা আমাদের অপোজিট হয়ে যাচ্ছে, মানে উল্টে যাচ্ছে, তাহলে আমাদের এই জিনিসটা উল্টে যাবে, তাহলে দেখো আমাদের এটা উল্টে যাবে, এরকম চলে এলো। আচ্ছা, নেক্সট দেখি আমরা এই জিনিসটা, দেখো আমাদের কী করছে, এই জিনিসটা, এই যে আমাদের ট্রায়াঙ্গেলটা রয়েছে, এটা আমাদের এই দিকে আসছে, লেফট সাইডে আসছে, তাহলে আমাদের এই ডায়াগ্রামটাও এইদিকে আসবে, তাহলে আমাদের এটা কোথায় ম্যাচ করছে দেখি, এরকম, এটা আমাদের এরকম ম্যাচ করছে। আচ্ছা, তারপরে আর কি পড়ে রইলো, আমাদের এ পড়ে রয়েছে, এ আমাদের কি করছে, নিচের দিকে আসছে, তাহলে আমাদের এ আমাদের কী করছে, নিচের দিকে আসছে, তাহলে বিটা কী হবে, আমাদের নিচের দিকে আসবে, ঠিক আছে, হয়ে গেল। আর কি পড়ে রয়েছে আমাদের পি, পি কী করছে, দেখো আমাদের পি কী করছে, আমাদের পি আমাদের উপরে তো যাচ্ছে প্রথমত, দ্বিতীয়ত উল্টেও যাচ্ছে, ঠিক আছে, উপরে গিয়ে সোজা হয়ে থাকছে, কিন্তু আমাদের আবার উল্টেও যাচ্ছে, উল্টে আমাদের এরকম হয়ে যাচ্ছে, তাহলে সেই লজিকে আমাদের এ হবে উপরে যাবে, গিয়ে আমাদের কী হবে, উল্টে যাবে, ঠিক আছে, উল্টে যাবে। এই লজিকে দেখো আমাদের কোথায় ম্যাচ করছে, দেখো এই ডি নাম আমাদের, এই যে এখানে আমাদের এ উল্টে গেছে, এখানে আমাদের এ উল্টে গেছে, আচ্ছা এটাও ম্যাচ করে গেছে, এটাও ম্যাচ করে গেছে, এটাও ম্যাচ করেছে, এটাও ম্যাচ করেছে, ঠিক আছে, কিন্তু আমাদের এই জায়গাটা ম্যাচ করতে পারেনি, ঠিক আছে, এই জায়গাটা ম্যাচ করতে পারেনি, তাহলে আমাদের এইটা হয়ে গেল আনসার, ঠিক আছে, দেখে নিই একবার, হ্যাঁ পারফেক্ট, তো এটা হয়ে গেল আমাদের আনসার। এই কোশ্চেনগুলোর ক্ষেত্রে সবসময় অপশান এলিমিনেশনের মাধ্যমে করবে, এত বড় করে সলভ করতে হয় না, ঠিক আছে। এটা ফার্স্ট টাইমে এটা এরকম টাইপের সলভ করালাম বলে এরকম সময় নিলাম, নেক্সট টাইম থেকে আরও শর্টে আমি বুঝিয়ে দেবো, ঠিক আছে। নেক্সট কোশ্চেনে যাব আমরা। নেক্সট কোশ্চেন হচ্ছে আমাদের 11 নাম্বার, লেট ইট গোকে লেখা আছে আমাদের। এই কোশ্চেনগুলো একটু দেখে নেবে যে যদি তিনটে এরকম লেট ইট গো, তারপরে যদি লেখা থাকে যে দিস ইজ ইট, তারপরে যদি আরও কিছু লেখা থাকে তখন সেক্ষেত্রে লিখে করবে, বাট যেহেতু এখানে আমাদের শুধু ইট বের করতে বলেছে, আমরা এখান থেকে না করেও আমরা এটাকে বের করতে পারবো। কেরমভাবে দেখো, লেট ইট গো আর দিস ইজ ইট, তাহলে আমাদের কমন কী আছে, ইট, এখানেও কমন কী আছে আমাদের ইট, তাহলে আমাকে বের করতে হবে, দেখো এই তিনটের মধ্যে কমন কী আছে, দেখো ভিসি কমন আছে, তাহলে আমাদের ভিসি হয়ে যাবে আনসার। তো এটাকে নিয়ে বেশি মাথা ঘামিয়ে লাভ নেই, তাহলে ভিসি হয়ে গেলে আমাদের আনসার। নেক্সট কোশ্চেন হচ্ছে আমাদের রাশিয়া, এখানে হচ্ছে ইজিপ্ট অ্যান্ড তারপরে নীল, তাহলে এটা কি হিসাবে এটা যুক্ত আছে, এটা হচ্ছে আমাদের কান্ট্রি অ্যান্ড মেজর রিভার, ঠিক আছে, এটা হচ্ছে আমাদের কি, ইজিপ্ট হচ্ছে একটা কান্ট্রি অ্যান্ড এটা হচ্ছে ওর কি মেজর রিভার, ঠিক আছে, তাহলে সেই হিসাবে আমাদের কোনটা ম্যাচ করছে, এখানে মায়ানমারে ইরাবতী একদম কারেক্টলি ম্যাচ করছে, তো তোমরা এটা দেখে নিতে পারো গুগলেও, ঠিক আছে, এটাই আনসার। নেক্সট কোশ্চেন আমরা যাব। এই দেখো, ইটস ইয়োর লাইফ, এই কোশ্চেনটা দেখো যেরকমভাবে আগেরবারে বললাম, এই কোশ্চেনগুলো একটু লিখে নেবে, তাহলে তোমাদের করতে সুবিধা হবে। ইট আমি পুরোটা লিখছি না, ইটস ইয়োর লাইফ তোমাদেরকেও পুরোটা লিখতে হবে না, কারণ অত সময় থাকে না, 18 মিনিটসের মধ্যে আমাদের 25 কোশ্চেন সলভ করতে হয়। ইটস ইয়োর লাইফ, এ ও বি ও, তারপরে হয়ে যাচ্ছে আমাদের সি ও, নেক্সটে যাচ্ছে আমাদের কত, ইটস ইয়োর ফুড, এফ ডবল ও ডি, ফুড, ঠিক আছে, ইটস ইয়োর ফুড, এটা লেখা আছে আমাদের কত, বিএ সিও, তারপর হচ্ছে বিও, ঠিক আছে, এখানে হ্যাঁ ঠিক আছে। এবার হচ্ছে আমাকে বের করতে হবে কি, ফুড বের করতে হবে। এবার দেখো আমাদের ইট কমন আছে, আমাদের ইউ কমন আছে, তাহলে আমাদের দেখতে হবে যে কী কমন আছে, সেগুলো কেটে যাবে, বিও কেটে গেল, তাহলে আমাদের কী বের করতে বলেছে, ফুড দেখো আমাদের কোনটা আছে, সেকেন্ড নম্বরে আছে, তাহলে ফুডের সঙ্গে বিএ আসছে, তাহলে বিএ হয়ে যাবে আমাদের আনসার, ঠিক আছে, বেশি মাথা ঘামিয়ে লাভ নেই, একদম ইজিলি করে বোঝালাম, এবং এটাই এইভাবেই সলভ করতে হয়। এটা দেখো, এই কোশ্চেনটা একটুখানি ভালো কোশ্চেন, এটা দেখো একটা কিরকম একটা মনে হচ্ছে যেন কটা সংখ্যা আছে, টোটাল 26 খানা আছে, তুমি বলবে স্যার এটা 2 দিয়ে ভাগ যাবে এবং 13 দিয়ে আমাদের ভাগ যাবে, কিন্তু এইভাবে করলে সলভ হবে না। এখানে তোমাকে একটা সিরিজ এখানে ভেবে নিতে হবে যে কী সিরিজে চলছে। বানানা জানো তো, বানানা কলা যাকে বলা হয়, সেই হিসাবে চলছে। দেখো BANA বানানা, আবার দেখো BANA চলে এলো, আবার দেখো BANA, আবার BANA, আর এখানে হচ্ছে কি আমাদের NA শুধু, তাহলে ANB দেখো ANBAN, ঠিক আছে, ম্যাচ করে গেল। তো এইভাবে করতে হবে, এটা কোনো বলতে পারো যে প্রথমে দুটো ম্যাচ করছে, তারপরে BANA, ঠিক আছে, BANA বানানা, NA আবার এখানে ম্যাচ করছে, আবার দেখো BANA, ঠিক আছে, এটা আবার ম্যাচ করছে, এখানে আবার BANA, আবার এখানে ম্যাচ করছে, তো এইভাবে চলছে সিরিজটা, ঠিক আছে। নেক্সট কোশ্চেনে যাবো। এই কোশ্চেনটা দিয়েছে আমাদের পেপার ফোল্ডের ব্যাপারে, তো এই কোশ্চেনগুলো একটুখানি ভালো কোশ্চেন। কিরমভাবে, যখন এগুলো সলভ করবে তুমি একটা জিনিস দেখো, তোমরা
এই যে রয়েছে আমাদের বলতে পারে একটা স্কোয়ার রয়েছে, এই স্কোয়ারটা যখন আমাদের উপরের দিকে যাবে এটা কিরমভাবে মুড়েছে দেখো, প্রথমে এই সাইডে মুড়েছে, তারপরে আমাদের এটা কী করেছে উপর থেকে নিচের দিকে মুড়েছে, তারপরে এটা এসছে। যখন আমি এটাকে খুলবো তখন প্রথম হবে কি আমাদের এরকম, আচ্ছা যখন আমি এটাকে এদিকে রোটেট করবো তখন কী হবে আমাদের এরকম হয়ে যাবে, আচ্ছা তারপরে নিচে যখন ফেলবো তখন এরকম হয়ে যাবে। প্রথম খেয়াল করবে যে এই স্কোয়ারটা কোথায় আসছে, অপশান এলিমিনেশনের মাধ্যমে প্রথম দেখবে স্কোয়ারটা কোথায় আসছে। তুমি দেখো একমাত্র আমাদের এই অপশানটাতেই একমাত্র কিন্তু আমাদের এই যে এই জিনিসটা রয়েছে, আমাদের স্কোয়ারটা রয়েছে, তাহলে আমাকে অন্যগুলো দেখতেই হবে না, এটাও দেখবো না, এটাও দেখবো না, এটাও দেখবো না। অ্যান্ড দিস ইজ দ্য ইজি প্রসেস টু সলভ দিস টাইপ অফ কোশ্চেন ইন ভেরি শর্ট টাইম। ঠিক আছে, আমাদের এক্সামে অত টাইম থাকে না, তার জন্য আমাদের এইভাবে সলভগুলো করতে হবে। এবং তুমি যদি পরে দেখতে চাও যে স্যার আর কী কী হতে পারে, তখন তুমি এগুলো নিজে থেকে বের করতে পারো। যেমন এইটা উপরে গেলে আমাদের এইখানে চলে আসবে, এসে আমাদের এখানে এরকম হয়ে যাবে, তো এইভাবে এই সাইডেও চলে আসবে, এরকম হয়ে যাবে, এইটা এরকম হয়ে যাবে। তো এগুলো পরে তোমরা চেক করতে পারো, বাট আমি বলবো এগুলো করে সময় নষ্ট করার কোনো মানেই হয় না। নেক্সট কোশ্চেনে যাব। আচ্ছা, এই মিরর ইমেজ দেখো, আগের দিন ছিল না, বাট আজকে সব লিখে নিয়েছি। ঠিক আছে, তো এইটা কীভাবে সলভ হয়েছে দেখো। মিরর ইমেজ যখন হবে লাস্টে যেটা থাকবে, মানে লেফট সাইডে একদম লাস্টে যেটা থাকবে সেটা প্রথম চলে আসে ইউ, তাহলে সেই হিসাবে আমরা এখানে আমরা কী করবো, সবসময় কম্পেয়ার করে কোশ্চেন নিয়ে আমরা সলভ করবো। দেখো ইউ আছে, তারপরে ডাব্লিউ আসবে, এদিক থেকে এটা যেটা আছে পরপর এখানে সেটা বসবে। ঠিক আছে, মানে রাইট সাইড থেকে লেফট সাইডে যেটা আছে সেটাই এখানে আমাদের লেফট সাইড থেকে রাইট সাইডে বসবে। ঠিক আছে, তো কী বললাম, রাইট সাইড থেকে আমাদের লেফট সাইডে যেটা রয়েছে সেটাই আমাদের এখানে লেফট সাইড থেকে রাইট সাইডে বসবে এবং উল্টো হয়ে বসবে। ঠিক আছে, ইউ তারপরে হচ্ছে ডাব্লু, দেখো ইউ ডাব্লু দুটোই কমন আছে, তারপরে দেখো এক্সও আমাদের এটাতেও কমন আছে, এটাতেও কমন আছে, বাট দেখো যেটা আছে যেটা আমাদের কি হচ্ছে এই সাইডে আছে, কিন্তু যখন মিরর হয়ে যাবে তখন ওটা এরকম হয়ে যাবে। ঠিক আছে, এটা ম্যাচ করছে। আচ্ছা, নেক্সট দিকে আর কি কোনো অপশানে ম্যাচ করছে, আচ্ছা আরেকটা জায়গাতেও ম্যাচ করছে। আচ্ছা, তাহলে কিন্তু দেখো এখানে আমাদের ডাব্লুটা অপোজিট হয়ে গেছে, তার মানে কি এটা তো হবে না, এটাতেও আমাদের অপোজিট হয়ে গেছে, এটাও হবে না। আচ্ছা, এই দুটোতে সেম আছে, বাট যে আমাদের এখানে ভুল হয়ে গেছে, কেন কি যে সেম রয়ে গেছে, আর মিররে হচ্ছে আমাদের, আর এমটা আমাদের ভুল আছে, তাহলে আমাদের একমাত্র এই অপশান কারেক্ট। ঠিক আছে, নেক্সট কোশ্চেনে আমরা যাব। দেখো এই কোশ্চেন দিয়েছে আমাদের বি, তাহলে এখান থেকে দেখেই আমরা একটা জিনিস বুঝতে পারছি যে বি তারপরে সিডি মানে +2, ঠিক আছে, +2, তারপরে হচ্ছে আমাদের, তারপরে আবার +2 হয়ে যাবে, তাহলে আমাদের +2 আবার হবে, তাহলে আমাদের কি এ বি সি ডি ই এফ দিয়ে স্টার্ট হয়ে যাচ্ছে। তাহলে আমাদের প্রথম হচ্ছে অপশান এলিমিনেশন, এটা বাদ হয়ে গেল। তারপরে দেখো আমাদের তারপরের একটা অপশান বের করলে আমাদের বেরিয়ে যাবে, শুধুমাত্র এই দুটোর মধ্যে যে অপশানটা কারেক্ট হবে সেটা করলেই আমাদের হয়ে যাবে, তারপরেরগুলো কিন্তু চেক করার আমাদের প্রয়োজন নেই। তো এইভাবে শর্ট ট্রিক করে কিন্তু আমাদের ভেবেচিন্তে কোশ্চেনগুলো সলভ করতে হবে। ঠিক আছে, তাহলে আমি দেখি এবারে দেখো এখানে হচ্ছে আমাদের এটা ভি হয়ে যাচ্ছে আমাদের 22, টি হয়ে যাচ্ছে আমাদের 20, তাহলে আমাদের -2 হচ্ছে, তাহলে এখানে 18 হয়ে যাবে, 18তে কী আছে আর আছে, তাহলে এই যে আমাদের এফ আর দিয়ে আনসার হবে। ঠিক আছে, এফ আর দিয়ে আনসার, তাহলে এটা আনসার। নেক্সট কোশ্চেন আমরা যাব। এই কোশ্চেনটা রয়েছে, এই কোশ্চেনটা তোমরা একটু সলভ করার চেষ্টা করো, তারপরে আমি করিয়ে দিচ্ছি। আশা করি হয়ে গেছে, যদি না হয়ে থাকে তাহলে দেখে নাও কীভাবে করতে হবে। প্রথম আছে আমাদের 18 আছে, 378 রয়েছে, 7 রয়েছে। তাহলে এই কোশ্চেনটা কীভাবে করবো, সবসময় এরকম টাইপের কোশ্চেনে সবসময় স্কোয়ার চেক করবে, স্কোয়ার করে কিছু হচ্ছে কি না, অথবা মাল্টিপ্লিকেশান করে কিছু আসছে কি না। ঠিক আছে, কেন কি এখানে ডিভিশন আর সাবস্ট্রাকশন করে কোনো রকম সলিউশন হয় না সাধারণত, বাট স্টিল এটা একটা সেন্সের ওপর ডিপেন্ড করে, করতে করতে সেন্স ডেভেলপ হয়ে যায়। তো আমাদের প্রথম হচ্ছে 18, আমি চেষ্টা করে দেখছি, 18 × 7, 7 × 56, 5, 7 × 5 = 12, 126 চলে এলো, প্রথম 126 চলে এলো। আচ্ছা, 126 যদি আমি 3 গুণ করে দিই, 3 × 6 = 18, 3 × 2 = 6, 7 আর 3, তাহলে দেখো আমাদের ম্যাচ করে গেল। স্যার এটা একটা তো ম্যাচ করে না, আরেকটা করে দেখান। আমি বললাম 14 × 5 কত, 70, 70 × 3 কত আমাদের 210, তাহলে এটা আমাদের ম্যাচ করে গেল। তাহলে এই লজিকে আমাকে দেখতে হবে কি, কোশ্চেনটাতে এটাই বলেছে যে সিলেক্ট দ্য সেট
in which the numbers are related in the same way as the numbers as the following set, ঠিক আছে, সেম লজিক আমাকে খুঁজতে হবে। তাহলে কোনটাই আমি করব, এই সব যে কোনো আমাদের রিজনিংয়ের কোশ্চেনে সবসময় লাস্টের দিক থেকে আমাদের টপের দিকে যাবে, সবসময় লাস্ট থেকে উপরের দিকে যাবে, ঠিক আছে, এটা আমাদের করতে হয়, তাহলে সলিউশনটা আমরা তাড়াতাড়ি পেয়ে যাবো। কিছু কিছু ক্ষেত্রে আমাদের আবার প্রথমেই আনসার দিয়ে দেয়, বাট স্টিল আমরা লাস্ট থেকে প্রথমের দিকেই যাব। তাহলে ঠিক আছে, লাস্ট থেকে প্রথমের দিকে যাবো, বাট এই ক্ষেত্রে আমরা কি করব, একবার প্রথমটাও চেক করে নেবো। 15 × 9, 5 × 9 45, 4 9 4 13, ঠিক আছে। আবার ইন্টু 3 যদি আমি করি, 3 5 15, হাতে 1, 3 3 9 10, হাতে 1, 3 3 1 4, 405, আমাদের এটা ম্যাচ করে গেল, ঠিক আছে, এটা আমাদের ম্যাচ করে গেল। ঠিক আছে, আমরা অন্য একটা অপশান দেখি, আমরা 23 × 5 যদি করি, 3 5 15, হাতে 1, 3 5 10 11, ইন্টু 3 করলে আমাদের কত, 15, 3 4, এটা হচ্ছে আমাদের 345, ম্যাচ করছেন না, তাহলে আমাদের এটা এই আনসারটা হয়ে গেল। বাট আমি যেটা বললাম, লাস্টের থেকে প্রথমের দিকে যাওয়া উচিত, যেহেতু এই কোশ্চেনটা আমরা পেয়ে গেলাম তার জন্য আর গেলাম না, ঠিক আছে। নেক্সট কোশ্চেন দেখো, এইটা একটা ভালো কোশ্চেন। এই কোশ্চেনটা 2 × 3 + 11 করো, তাহলে 6 + 11 আমাদের কত আসছে, আমাদের 17। নেক্সট দেখো 5 × 2 + 11 করো, কত আসবে আমাদের 21। তাহলে সেই লজিকে আমাদের দেখো এখানে কোনটা ম্যাচ করছে, এখানে আমাদের কোনটা ম্যাচ করছে। আচ্ছা দেখি, 3 × 4 + 11, তাহলে 12 + 11 কত হয়ে যাচ্ছে আমাদের 23। এটা তো আমাদের প্রথমটাই ম্যাচ করে গেল, তার জন্য আর গেলাম না পিছনে, ঠিক আছে। অন্যগুলো চেক করলে দেখতে পারো সেগুলোতে আসবে না, যেমন 10 + 11 কত হচ্ছে আমাদের 21, তাহলে আমাদের এটা হলো না। নেক্সট কোশ্চেন আমরা যাব। আচ্ছা এই কোশ্চেন দেখো, এটা আমাদের কি করছে, আমরা জানি যে একটা এরকম ডায়াগ্রামে আমাদের এই টুকটা 90 ডিগ্রি হয়ে যায়, আমাদের এটা টোটালটা 90 ডিগ্রি হয়। আচ্ছা যখন আমি এর মধ্যেখান থেকে তুলে দিই, সেটা আমাদের কি হয়ে যায়, তখন আমি তোমাদের দেখাচ্ছি, ঠিক আছে। যখন আমি মধ্যেখান থেকে তুলে দিই, একদম যদি মধ্যেখান বরাবর তুলি, সেক্ষেত্রে এটা 45 ডিগ্রি হয়ে যায়, মানে এটাও 45, তারপরে এটাও 45। দেখো এটা 45 ডিগ্রিতে আমাদের কিন্তু মুভ করছে, ঠিক আছে। দেখো কিরকম আছে, আমাদের প্রথমে এখান থেকে ডট 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 দিয়ে আমাদের এই জায়গায় এলো, মানে 45 ডিগ্রি আমাদের মুভ করলো। নেক্সট এরটা আবার 45 ডিগ্রি এদিকে এলো, এই দেখো প্রথমটা কী করছে, এখান থেকে এদিকে এলো, তারপরে সেকেন্ড ডেটটা কী হচ্ছে, আমাদের আবার 45 ডিগ্রি এখান থেকে মুভ করলো। আচ্ছা তারপরে আবার এদিকে মুভ করলো, তাহলে পরেরটা কী হবে, আমাদের এরকম হয়ে যাবে। তাহলে সেইভাবে আমাদের আনসারটা দেখতে হবে, এবং এইটা হয়ে যাবে আমাদের, এইটা হয়ে যাবে আমাদের আনসার, ঠিক আছে। লজিক ক্লিয়ার একদম? হ্যাঁ, চলো নেক্সট কোশ্চেনে যাই। আচ্ছা এটা মিরর ইমেজ দিয়ে দিয়েছে, মিরর ইমেজে আমাদের কী বলেছি, একদম সবসময় খেয়াল রাখবে, অপশান এলিমিনেশনের মাধ্যমে এই কোশ্চেনগুলো সলভ করবে। দেখো 42 আছে, ঠিক আছে। এবার 42 যখন আমাদের 42 আছে, দেখো 2টা অপোজিটে চলে এলো, তো প্রথম তো এটা বাতিল হয়ে গেল, এটা তবু মনে হচ্ছে ঠিক হতে পারে। আচ্ছা এইটাও দেখো আমাদের উল্টো দিকে হয়ে গেল, এটা হবে না, এটা আমাদের উল্টো দিকে হয়ে গেলে এটা হবে না। একমাত্র দেখা যাচ্ছে এইটা ম্যাচ করছে, 2 আছে দেখো, তারপরে 4 আছে, তারপরে হচ্ছে আমাদেরকে এটাও ঠিক আছে, তারপরে এটাও ঠিক আছে, এটাও ঠিক আছে, একদম এটাও ঠিক আছে। তুমি বলবে স্যার কীভাবে বুঝলেন? আমি বললাম দেখো প্রথম 2 আছে, তাহলে 2 যখন মিরর হয়ে যাবে, প্রথম তো 2 আসবে বলেছিলাম, লেফট থেকে যেটা রাইটে যাচ্ছে, রাইট থেকে সেটা লেফটে যাবে। তাহলে 2 যেহেতু আমাদের অন্যদিকে আছে, তাহলে আমাদের প্রথমে এসে 2 চলে এলো। 4 আমাদের কি আছে, 4 আমাদের এরকম আছে, যেটা আমাদের অপোজিট সাইডে আমাদের নিতে হবে, মানে এরকম। আচ্ছা এবার দেখো এটা গ্রেটার দ্যান আছে, গ্রেটার দ্যানটা আমাদের হয়ে যাবে কি লেস দ্যান সাইন। আচ্ছা 3টা কি আছে, আমাদের এই সাইডে আছে, তাহলে আমাদের এদিকে হয়ে যাবে। আচ্ছা এই দেখো এই সাইনটা রয়েছে আমাদের কি এইদিকে রয়েছে, তাহলে আমাদের দুদিকে চলে গেলে এদিকে হয়ে যাবে। তো এইভাবে আমরা সলভ করি এই কোশ্চেনটা, ঠিক আছে। আচ্ছা এইটা দেখে কি মনে হচ্ছে কোশ্চেনটা, এই কোশ্চেন দেখে একটা জিনিস মনে হচ্ছে যে 12 × 3 + 3, স্যার কত হলো, 36 + 3 হচ্ছে 39। তারপরে দেখো 15 × 3 45 + 3, নেক্সট হচ্ছে 11 × 3 33 + 3 কত হয়ে যাচ্ছে আমাদের, 33 36 হয়ে যাচ্ছে। 13 × 3 + 3 কত আমাদের, 39 42, এটাও কারেক্ট হচ্ছে, একমাত্র এইটা হয়ে যাচ্ছে আমাদের আলাদা, ঠিক আছে। নেক্সট আচ্ছা এটাই দেখো, প্রথম হচ্ছে আমাদের কি, যখন এই কোশ্চেনটা কি হচ্ছে, আমাদের প্রথম এরকম ছিল, এটা আমাদের প্রথমে রাইট সাইডে গেছে, আর রাইট সাইডে যাওয়ার পরে আমাদের কী হচ্ছে, আমাদের টপে যাবে, ঠিক আছে। তো এটা কীভাবে দেখো, যখন এরকম আছে না, এই সব কোশ্চেনের ক্ষেত্রে যখন এরকম মুভমেন্ট হচ্ছে, তখন মনে রাখবে যে এই দেখো এই জিনিসটাকে একটুখানি সহজভাবে বোঝানোর জন্য আমি দেখাই। এই দেখো প্রথম হচ্ছে কি এরকম আছে, তারপরেরটা কী হয়ে যাবে, এরকম হয়ে যাবে, ঠিক একদম। তারপরেরটা কী হয়ে যাবে, এরকম হয়ে যাবে, আর তারপরেরটা হয়ে যাবে এরকম। তো সেই লজিকেই যদি আমি ভাবি, তাহলে প্রথম আছে এদিকে,
এরকম আছে, তারপরে এটা কী হবে, এরকম হয়ে যায়, মানে এখানে একটা গোল হয়ে যাবে, এখানে একটা গোল হয়ে যাবে। আচ্ছা, তারপরটা স্যার কী হবে, আমরা দেখো এইটাকে, এই জিনিসটা যেটা রয়েছে এটাকে অপোজিট করে দাও, মানে এই সাইডে ফেলে দাও, তাহলে এখানে একটা চলে আসবে, এখানে একটা চলে আসবে। আর এইটাকেই আবার এই সাইডে ফেলে দাও, এখানে একটা চলে আসবে, এখানে একটা চলে আসবে। তাহলে দেখো এই লজিকে কোথায় ম্যাচ করছে সেটা হয়ে যাবে আমাদের আনসার। দেখো, আচ্ছা এখানে একটা অপশান ভুল দিয়েছে তাহলে নাকি, এখানে একটা ভুল রয়েছে, না ঠিকই আছে, একদম কারেক্ট আছে, একদম কারেক্ট আছে, এইটা একদম কারেক্ট আনসার। ঠিক আছে, দেখো আমাদের ম্যাচ করে গেছে। ঠিক আছে, 1 2 3 4 5 6 7, দেখি আমরা ম্যাচ করেছে 1 2 3 4 5 6, দেখো এই যে আমাদের ম্যাচ করে গেল। ঠিক আছে, এই দেখো, ঠিক আছে, সেইভাবে আমাদের দেখে নিতে হবে। নেক্সট কোশ্চেন আমরা যাব। এই কোশ্চেন দেখো, এই কোশ্চেনটা দেখেই আমাদের একটা জিনিস মনে পড়ছে, মাল্টিপ্লিকেশন। 16 × 2 + 1, তারপরে যে 33 × 2 + 1, এটাও দেখো 19 × 2 = 38 + 1, এটা হচ্ছে 39 × 2 + 1। তাহলে দেখি আমরা কোনটা ম্যাচ করছি। দেখো 22 × 4, 22 × 2 44 + 1 হচ্ছে আমাদের 45, 45 × 2 + 1 হয়ে যাচ্ছে আমাদের কত, 91। ঠিক আছে, ম্যাচ করে গেল। তাহলে প্রথমেরটাই আমাদের সলিউশনে ম্যাচ করে যাচ্ছে, তার পরেরটা যদি আমরা চেষ্টা করি সেটা কিন্তু ম্যাচ হবে না। এবং যখন পরীক্ষার হলে, এক্সাম হলে যখন তোমাদের আনসার দেবে, আর দুবার করে ভেরিফাই করতে হবে না। ঠিক আছে, কেন কি তাতে তোমাদের সময় নষ্ট হবে, একবার কোশ্চেন সলভ হয়ে গেলে সেটা ছেড়ে দেবে সেখানেই। আমাদের একটা মানসিকতা আছে যে আমরা আবার চেক করতে যাই নেক্সট অপশানটা, বাট সেটা করবে না। বাট যেহেতু এখানে আমি ডেস্কে পুরো বোঝাচ্ছি তার জন্য আমি দেখিয়ে দিচ্ছি। দেখো 21 × 2 করলে আমাদের 42 + 1 আমাদের 43, তো ম্যাচ হলো না, তাহলে এগুলো আমাদের সব বাতিল হয়ে যাবে। ঠিক আছে, নেক্সট কোশ্চেন এবং লাস্ট কোশ্চেন। প্রথম দিকে দিয়েছে আমাদের কি, a + b, a + b হিসাবে অনুযায়ী আমাদের প্লাস কি ডিফাইন করছে আমাদের, এক সেকেন্ড, প্লাস আমাদের কি ডিফাইন করছে, কি লেখাটা পরিষ্কার, যে প্লাস আমাদের কি ডিফাইন করছে, প্লাস হচ্ছে আমাদের কি, সিস্টার। ঠিক আছে, আর ইজ দ্য সিস্টার অফ টি, তাহলে আমাদের এ ইজ দ্য সিস্টার অফ বি। সিস্টার মেয়েদের বা ফিমেলদের যে কোনো জেন্ডারকে আমরা নেগেটিভ দিয়ে প্রকাশ করব, অথবা আমরা 0 দিয়ে প্রকাশ করব, এবং ছেলেদের হলে সেইটা আমরা প্লাস করি, অথবা আমাদের এরকম স্কোয়ার টাইপের সিম্বল দিয়ে আমরা প্রকাশ করব। ঠিক আছে, তো সুবিধার জন্য আমি এটা মাইনাস করে দিচ্ছি, আর এটা আমি এখনও কনফার্ম নয় বলে কিছু লিখলাম না। নেক্সট দেখো b - c আছে, b- মানে হচ্ছে কি আমাদের আর b - c, মাইনাস ডিফাইন করছে আমাদের কি, b ইজ দ্য ফাদার অফ টি, তাহলে b ইজ দ্য ফাদার অফ টি। ঠিক আছে, ফাদার হয়ে গেল প্লাস। নেক্সট হচ্ছে আমাদের সরি, b ইজ দ্য ফাদার অফ c হবে। ঠিক আছে, আমি ওটাই কেন যাচ্ছি, c / d হচ্ছে কি, c ইজ দ্য মাদার অফ e, তাহলে c ইজ দ্য মাদার অফ আমাদের d, c ইজ দ্য মাদার অফ d। আচ্ছা, c ইজ দ্য মাদার অফ d, d এর মাদার। এটা একটুখানি ক্লিন করে দিই, নাহলে অসুবিধা হবে বুঝতে। ঠিক আছে, c ইজ দ্য মাদার অফ আমাদের d চলে এলো। নেক্সট হচ্ছে d * e, মানে কি আমাদের d ইজ দ্য ওয়াইফ অফ f, d ইজ দ্য ওয়াইফ অফ e। ঠিক আছে, আমাদের ওয়াইফ যখন হাজব্যান্ড ওয়াইফ বসাবো তখন আমাদের এইরকম ইকুয়াল টু সাইন দিয়ে বুঝিয়ে দিতে হবে, যেটা আমাদের সুবিধার্থের জন্য। নেক্সট হচ্ছে আমাদের এফ আছে আমাদের e - f, e - হচ্ছে আমাদের কি, ইজ দ্য ফাদার অফ, তাহলে e ইজ দ্য ফাদার অফ f, তাই তো, ইজ দ্য ফাদার অফ f, ঠিক আছে। নেক্সট হচ্ছে আমাদের কত, f / g, মানে হচ্ছে f ইজ দ্য মাদার অফ g, f ইজ দ্য ফাদার অফ g, f / g, f ইজ দ্য ফাদার অফ g, হ্যাঁ ঠিক আছে, f ইজ দ্য ফাদার অফ g। ঠিক আছে, এইটা। তাহলে আমাদের হাউ ইজ f রিলেটেড টু c, f c এর কে হবে, f যে আছে a, c এর কে হবে, c এর। এটা আমি একটা গন্ডগোল করেছি, এটা আমি বুঝতে পারছি। ঠিক আছে, এটা আরেকবার করবো, সলভ করাচ্ছি, দেখাচ্ছি আপনাদেরকে। কোশ্চেনটা আমাদের প্রথম হয়ে যাচ্ছে, আমাদের কি দিয়েছে, a + b মানে হচ্ছে কি আমাদের a ইজ দ্য সিস্টার অফ আমাদের b, b - c, b ইজ দ্য ফাদার অফ আমাদের c। নেক্সট হচ্ছে আমাদের c / d, মানে c ইজ দ্য মাদার অফ আমাদের d, c ইজ দ্য মাদার অফ d। d * e মানে কি, d ইজ দ্য ওয়াইফ অফ আমাদের e। ঠিক আছে, e - f মানে কি, e ইজ দ্য ফাদার অফ f, e ইজ দ্য ফাদার অফ f। ঠিক আছে,
এফ ডিভাইডেড বাই জি মানে কি, এফ ইজ দ্য মাদার অফ, আচ্ছা এফ ইজ দ্য মাদার অফ জি, তাই তো, এফ ইজ দ্য মাদার অফ জি। তাহলে কোশ্চেনে বলছে হাউ ইজ এফ রিলেটেড টু সি, এফ সি এর কে হবে, ডটার্সের ডটার হবে, এফ সি এর কে হবে, এই যে এফ আমাদের সি এর কে হবে, এফ সি এর কে হবে, এই ডটার তার ডটার হচ্ছে, তাহলে ডটার্স ডটার হয়ে যাবে আমাদের আনসার। তাহলে এইভাবে আমাদের কোশ্চেনগুলো সলভ করতে হবে। থ্যাংক ইউ, এবং পরে আবার নেক্সট একটা ভিডিও নিয়ে আমি আসবো, ঠিক আছে। এবং চলুন তাহলে এখানেই শেষ করা যাক, বেশি বকবক না করে একদম প্রপার কন্টেন্টে শুধু নজর দেওয়া হবে। এবং চলুন তাহলে নেক্সট ক্লাসে দেখা হচ্ছে, নমস্কার।